এই উন্নতিটা তো আমাদের আসলে জাতি হিসেবে আমাদের রক্তে আছে। এটা আমরা প্রমাণ করেছি কিন্তু 5 আগস্ট থেকে 8 আগস্টের সে মনে করে তার এই গ্রেডিংটা ঠিক করে নেওয়ার এখনই সময়। এবং শিক্ষকের কাছে কিন্তু আপনি দেখেন তার জীবন ওই গ্রেডিং ছাড়া গুরুত্বপূর্ণ আর কিছু নেই। জুনের মধ্যে শেষ হবে, মানে এই সব ওভারকাম হয়ে যাবে, তারপরে ভোট হবে? না, দেখুন, নির্বাচনের জন্য একটা পরিবেশ যেটা প্রয়োজন হয়, যেটা বলছি, সো নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড শুধু প্রার্থীর জন্য নয়, পলিটিক্যাল পার্টিগুলির জন্য নয়, নির্বাচনের জন্য লেভেল প্লেইং নিশ্চিত করতে হয় ভোটারদের জন্য। সুতরাং আমরা যদি ভোটারকে বিবেচনা করি, নাগরিকদের কথা বিবেচনা করি, তাহলে এই অবস্থার তো আপনি যদি বিবেচনা করেন যে আগস্ট পরবর্তী সময়ে ক্রমান্বয়ে উন্নতি ঘটেছে, এখন অনেক আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি চিন্তা করেন, ব্যাপক উন্নতি হয়েছে। এই উন্নতিটা তো আমাদের আসলে জাতি হিসেবে আমাদের রক্তে আছে। এটা আমরা প্রমাণ করেছি কিন্তু 5 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে, যখন সরকার ছিল। পৃথিবীর বহু সভ্য দেশে এরকম বিদ্যুৎহীন এরকম 1 ঘন্টা পাইলে অনেক ঘটনা ঘটে। সেই জায়গায় আমার দেশে সরকারই ছিল না প্রায় 4 দিন। সো এটা, এবং সরকার আসার পরেও পুলিশ ছিল না মনে করেন আরো কয়েক সপ্তাহ। সো আমরা প্রমাণ করেছি যে আমরা এটা পারি। হয়তো নানান কারণ, এই যে ধরেন মানুষ যে নানান দাবি নিয়ে রাস্তায় আসে, সব তো অন্যায্য নয় ভাই, ন্যায্য দাবি। এখন সে একটা উপকূল পরিবেশ পেয়েছে, সে মনে করেছে সময়। যে শিক্ষক মনে করে যে তার গ্রেডিং এ অমর্যাদা করে গেছে শেখ হাসিনা, সে মনে করে তার এই গ্রেডিংটা ঠিক করে নেওয়ার এখনই সময়। এবং শিক্ষকের কাছে কিন্তু আপনি দেখেন তার জীবন ওই গ্রেডিং ছাড়া গুরুত্বপূর্ণ আর কিছু নেই। একইভাবে যেই নার্স তার দাবি নিয়ে আসে, তার কাছে তারটা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের কাছে তার ওই শিক্ষকের এই দাবি, নার্সের এই দাবি সমানভাবে একই তরিকায়, একই মার্কিং এ গুরুত্বপূর্ণ নয়। রাষ্ট্রকে ক্রাইটেরিয়া ধরে ধরে কাজ করতে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণটা ধরে। এখন ধরেন আমরা ক্রিটিসিজম পড়ি, আরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইস্যু তো সেই কবে এসেছে, আপনারা এতদিনই করলেন না কেন? ভাই, আমার বাজেট লাগবে, আমার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু আপনি স্টুডেন্টকে তো থামাইতে পারবেন না, সে তো চায় যে তার 10 তলা ভবন হচ্ছে যে আপনার অনেকটা কম্পিউটারে ডিজাইন করে দেওয়া। সুতরাং এই বাস্তবতা থাকে। এই বাস্তবতার মধ্যে দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট যারা পরিচালনা করছে, এরা কেউই আগে সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই, তাদেরকে মানুষ আস্থা রেখেছে, মানুষ সহযোগিতা করছে। এই সহযোগিতা যদি এভাবে কন্টিনিউ থাকে, রাজনৈতিক দলগুলি যদি দায়িত্বশীল ভূমিকা এখন যেভাবে পালন করছে সেভাবে করে যায়, আমরা নিশ্চিত একটা ভালো নির্বাচনের দিকে বাংলাদেশ জুনের মধ্যে ইনশাল্লাহ। এটা কোনো ব্যত্যয় ঘটবে বলে মনে হয়। অনেক ধন্যবাদ ফয়েজ আহমদ আমাদের সময় দেন। দর্শক, এই ছিল আজকের পলিটিক্সে।